বিশ্বে প্রথমবারের মতো বিয়ে করল দুই রোবট। যেখানে বিয়ে মানেই দুটি মানুষের চিরকালের প্রতিশ্রুতি, সেখানে খোদ রোবট বা যন্ত্র মানব বসল বিয়ের পিঁড়িতে। রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল মস্কোর বিখ্যাত পুশকিন লাইব্রেরি। আংটির বদলে আলোর তৈরি বিশেষ ব্রেসলেট পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হল রবার্ট ও মাটিল্ডা। চমকের এখানেই শেষ নয়, নবদম্পতির কাছে এই ব্রেসলেট বয়ে নিয়ে আসে ডগমাটিক নামের আরেকটি রোবট কুকুর। প্রযুক্তি আর আবেগের এমন অদ্ভুত নাটকীয় মিলন আগে দেখেনি বিশ্ব। এটি শুধু একটি মজার আয়োজন নয়, বরং ভবিষ্যতের এক নতুন ডিজিটাল দুনিয়ার স্পষ্ট ইঙ্গিত। ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত 9 জুলাই রাশিয়ার পরিবার, ভালোবাসা এবং বিশ্বস্ততা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনটি করা হয়। রবার্ট পেশায় একজন ভ্লগার এবং অফিস কর্মী, আর কনে মাটিল্ডা একজন নৃত্যশিল্পী। এর আগে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এই সাইবার জুটিকে প্রথম জনসম্মুখে আনা হয়েছিল। অনুষ্ঠানের উপস্থাপিকা মারিয়া পান্টিউখিনার পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোবট দুটিতে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ছিল দারুণ প্রযুক্তিগত। ভিআর গ্লাস আর টেলিকন্ট্রোল প্রযুক্তির সাহায্যে মানব অপারেটররা অত্যন্ত নিখুঁতভাবে রোবটদের নড়াচড়া নিয়ন্ত্রণ করেন। স্পিচ সিনথেসিস অ্যালগোরিদমের মাধ্যমে রবার্ট কথা দেয় জীবনের সব অ্যালগোরিদমে সে মাটিল্ডার বিশ্বস্ত সঙ্গী হবে। অন্যদিকে মাটিল্ডাও প্রতিটি সময়ের চক্রে রবার্টকে অনুপ্রেরণা যোগানোর শপথ নেয়। রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি ইম্পেরিয়ালের ডেপুটি সিইও আন্না বাগদাসারিয়ানের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য মানুষকে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো দেখানো। তারা বোঝাতে চান, রোবট আমাদের দৈনন্দিন রুটিন কাজগুলো করে দিলে মানুষের হাতে শিল্প, সাহিত্য আর সৃজনশীলতার জন্য আরও বেশি সময় বাঁচবে। একটি আধুনিক এবং স্বয়ংক্রিয় সমাজ গড়তে রোবোটিক্সের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আরও স্পষ্ট করতে আয়োজকদের পক্ষ থেকে পুশকিন লাইব্রেরিতে বেশ কিছু আধুনিক প্রযুক্তি বিষয়ের বইও উপহার দেওয়া হয়। ধ্রুপদী সংস্কৃতির কেন্দ্র পুশকিন লাইব্রেরির সাথে ডিজিটাল ভবিষ্যতের এই মেলবন্ধন মানুষের মনে এক নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা।